This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার চোখ রাখবো কসবা ল কলেজের দিকে। সেই ল কলেজে 25শে জুন অর্থাৎ যেদিন গণধর্ষণের ঘটনা ঘটেছে সেদিন উপাধ্যক্ষের অর্থাৎ ভাইস প্রিন্সিপালের উপস্থিতি নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে। যে রেজিস্টার খাতা রয়েছে যেখানে হাজিরা ইন আউট কখন কলেজে ঢুকেছেন কখন কলেজ থেকে বেরিয়েছেন সেটা সই করেন সময় সমেত, সেই হাজিরা খাতায় দেখা যাচ্ছে 25শে জুন উপাধ্যক্ষ তিনি ইন টাইমে অর্থাৎ কলেজে ঢোকার টাইম দিয়েছেন 9টা 50, আবার বেরোনোর টাইমও দিয়েছেন 9টা 50। আর এখান থেকেই তো প্রশ্ন উঠছে যে যেখানে সময়ের কোনো দিন রাতের ফারাক বোঝা যাচ্ছে না সেখানে কেন এই ধরনের ঘটনা ঘটলো। আর যদি মনে করা হয় যে তিনি সকাল 9টা 50-এ ওই দিন কলেজে ঢুকেছেন আর রাত 9টা 50-এ বেরিয়েছেন, তাহলে যখন এই গণধর্ষণের ঘটনা ঘটছিল সেই সময় তার কলেজে থাকার কথা। কিন্তু এই নিয়ে জল্পনা তৈরি হচ্ছে কারণ সম্পূর্ণটাই একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। তার সঙ্গে সঙ্গে 26 তারিখ যেদিন এই ঘটনার পর নির্যাতিতা থানায় অভিযোগ দায়ের করেন সেই দিনও দেখা যাচ্ছে যে উপস্থিতি সেখানে যে হাজিরা খাতা রয়েছে সেখানে যে টাইম উল্লেখ করা রয়েছে সেটা কেটে হাফ ডে করা আছে। আর তারপরের দিন অর্থাৎ 27 তারিখে যেদিন এই ঘটনা সামনে এসেছে সেদিন আবার দেখা যাচ্ছে যে সময়ের উল্লেখ রয়েছে সেটা AM PM করা আছে, অর্থাৎ দিন রাতের সময়ের ফারাক করা আছে। আর এর মধ্যেই আজকে কলেজ খুলেছে 11 দিন বাদে। তারপর কলেজ থেকে যখন বেরোচ্ছিলেন উপাধ্যক্ষ তখন আমরা এই প্রশ্ন করেছি যে কেন এই বিতর্ক তৈরি হচ্ছে আপনার সই ঘিরে। তিনি কি বলেছেন একবার শুনুন। মূলত তিনি কিছুই বলেননি, একবার শুনুন তার প্রতিক্রিয়া। ওই দিন এই ল কলেজের ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায় কোথায় ছিলেন? আমরা জুন মাসের পুরো রেজিস্টার বুক পেয়েছি যেখানে আমরা দেখতে পাচ্ছি অ্যারাইভাল এবং ডিপারচারের একটা দুটো আলাদা আলাদা কলাম রয়েছে, কিন্তু সেখানে কোথাও AM বা PM কথাটা মেনশন করা নেই। পার্টিকুলারলি 25 তারিখে যদি ধরি সেখানে অ্যারাইভাল দেখা আছে 9টা 50 এবং যেখানে ডিপারচার 9টা 50, কিন্তু সেখানে কোথাও একটা হাতের লেখায় মনে হচ্ছে আলাদা আলাদা লোকের হাতের লেখা। এবং পরবর্তী দিন অর্থাৎ 26 তারিখে তার দেখা যাচ্ছে তিনি 9:30টায় ঢুকেছেন এবং পার্টিকুলারলি 26 তারিখে মেনশন করা হয়েছে রাত্রি 8:30 PM তিনি কলেজ ছেড়েছেন, কিন্তু সেটি পরে আবার কেটে দেওয়া হয়েছে এবং লেখা হয়েছে 10টা 15 তিনি এখানে কলেজে ঢুকেছেন এবং হাফ ডে করে বেরিয়ে গেছেন। 27 তারিখ যখন সংবাদ মাধ্যম প্রকাশ্যে খবরটা আসে, নয়না চট্টোপাধ্যায় আসেন, সেদিন তিনি বলেছিলেন যে তিনি নিরাপত্তারক্ষীর কাছ থেকে 27শে জুন সকালবেলাতেই ঘটনাটি জানতে পারেন। অর্থাৎ 25 তারিখ তিনি 9টা 50-এ সকালে এলেন, রাতে 9টা 50-এ বেরোলেন, সেটা জানাবে না কারণ AM PM কোথাও মেনশন নেই। তাহলে কি তিনি সকাল 9টা 50-এ এলেন আর ঠিক এখান থেকে এসে নামলেন এবং বেরিয়ে গেলেন? ফলে একটা প্রশ্ন উঠছে সেই ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায়ের ভূমিকা নিয়ে। তার খাতার রেজিস্টার বুক নানা রকম তথ্য দিচ্ছে এবং সেখানে নানা রকম ভাবে নানা ভার্সন পাওয়া যাচ্ছে। ক্যামেরা রজতের সাথে দীক্ষা, TV9 বাংলা, কলকাতা। অর্থাৎ এই সময়ের হাজিরা খাতায় যে সময় রয়েছে লিপিবদ্ধ রয়েছে সেটা নিয়ে প্রশ্ন করা হলে এড়িয়ে যান উপাধ্যক্ষ। আজকে শুনছিলেন আপনারা। ঠিক এবার আপনাদের শোনাবো 27 তারিখে যখন এই ঘটনা সামনে আসে তারপর আমাদের দুই প্রতিনিধি দীক্ষা এবং শর্মিষ্ঠা তাকে এই প্রশ্নই করেছিলেন যে আপনি কোথায় ছিলেন, সেই সময় আপনি কি করছিলেন কলেজে, যদি থেকেও থাকেন তিনি কি বলেছেন শুনুন। 7টা অবধি একটা মেয়েকে গার্ডরুমে ঢুকিয়ে মোল্ড করার চেষ্টা হচ্ছে, তাকে ধর্ষণ করা হচ্ছে, দুজন ছাত্র সেখানে হেল্প করছে। আপনি ভাইস প্রিন্সিপাল হয়ে জানতে পারলেন না, কলেজের কেউ জানতে পারলো না কলেজের নিচে কি হয়ে যাচ্ছে? ম্যাডাম এখন আমাদের এক্সাম চলছে, কলেজে স্টুডেন্টদের ক্লাসই নেই, তা সত্ত্বেও আমার মিটিং ছিল বাইরে এবং আমি আপনাদের কাছ থেকে কেউ বলছে দুপুর 12টা, কেউ বলছে রাত্রিবেলা। ম্যাডাম আমাকে মেয়েটি 12টা 5-এ মেয়েটির যে অভিযোগ কাজ সেটা হচ্ছে 12টা 5-এ ঢুকেছে, সন্ধ্যে পর্যন্ত সে এখানে ছিল এবং তারপরে তাকে সন্ধ্যে 7:30 থেকে 12টা 50 পর্যন্ত মেয়েটির কোনো পরীক্ষাও নেই, ক্লাসও নেই। মেয়েটি যে কলেজে এসছেন কোনো মানে অ্যাটেন্ডেন্স নেই। শুধুমাত্র মেয়েটি কলেজে এসছেন না, আপনি মেয়েটির দিকে বলছেন যে মেয়েটি কেন কলেজে এসছে। আমার প্রশ্ন যে ওই স্টাফ ওখানে এলো, দুজন ফার্স্ট ইয়ারে পড়ুয়া এলো, তারা ডাকলো মেয়েটাকে, মেয়েটি কেন এসছে সেটা অবশ্যই আপনি আপনাদের থেকে প্রশ্ন করছেন। মেয়েটিরা তিনজন কি করে? শুধু মেয়েটি না, ওই স্টুডেন্টগুলো কেন আসবে? সেটা তো বলেছেন শুধু মেয়েটি এসছে। আমার তার জন্য স্ট্রাইক হলো। আপনি বললেন মেয়েটির কথা প্রথমে বললেন বলে আমি যদি না ঢুকি ম্যাডাম আমি ক্যামেরা কথা বলেন। পরশু ঘটনা ঘটেছে, তাহলে গার্ড আপনাকে আজকে সকালে কেন জানালো? এটাই আমার কথা। মানে আপনার কলেজে কি হয়ে যাচ্ছে আপনি 3 দিন ধরে জানেন না? আমি কালকে মিটিং এ ছিলাম, ইউনিভার্সিটি মিটিং এ ছিলাম।
এই কাণ্ড মানে গণধর্ষণ কাণ্ডের 11 দিন কেটে যাওয়ার পর অবশেষে সাউথ ক্যালকাটা ল কলেজ আজ খুলল। নিরাপত্তা থাকলেও নিরাপত্তাহীনতায় ভুগছেন অভিভাবকরা। সচিত্র পরিচয়পত্র ছাড়া কাউকে কলেজে ঢুকতে দেওয়া হচ্ছে না, একাধিক নিয়ম জারি হয়েছে, কিন্তু তারপরেও আতঙ্ক কাটছে না অভিভাবকদের। নিজের কলেজে পুলিশ দেখতে কার ভালো লাগে? নিজের কলেজে পুলিশ দেখতে কারোর ভালো লাগে না। সে যে কোনো কেস হোক, চুরি চামারি কেস হোক, বা আমাদের পক্ষে আয়রানিটা হচ্ছে একটা ল কলেজে একজন লয়ারই রেপ করে দিয়েছে। না, খুব তাড়াতাড়ি অবশ্যই না, এবং খুব তাড়াতাড়ি ফিরলে আমাদের এটাই মনে হবে যে জিনিসটা দমিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু ফেরাটা উচিত। নিজের সময় মতো, নিজের টাইম মতো ঠিক ফিরে যাবে, এবং আমাদের স্টুডেন্টদের আমাদের ঠিক করে নিতে হবে নিজেদের মধ্যে, ইরেসপেক্টিভ অফ ইউনিয়ন, ইরেসপেক্টিভ অফ এনি আউটসাইড হেল্প। আমরা ফিউচার লয়ার্স অ্যান্ড উই হ্যাভ টু ফাইট দিস অ্যান্ড উই উইল ফাইট দিস। আমাদের এক্সাম মানে নভেম্বরে নাগাদ হতে পারে, তো সেই জন্য এখন রোস্টার ক্লাস বেশি। এর জন্য পড়াশোনা তো কিছুটা কষ্ট হলো নাকি? হ্যাম্পার তো ওরকমই হচ্ছে। কি চাইছে এখন, তা স্বাভাবিক হোক? অবশ্যই আমি স্টুডেন্ট হিসেবে বলবো সব কিছু যে প্রবলেম আমাদের হচ্ছে সেটা তো ঠিক হোক, কবে হবে সেই জন্য। কবে ক্লাস শুরু হবে? এই যে এরকম পুলিশ দিয়ে কলেজ হচ্ছে, মানে এতে স্বাভাবিক ফিরবে কি মনে হচ্ছে? মানে এরকম একটা সেটা হয়তো অনেকটা সময় লাগবে যে ঘটনা ঘটেছে। কলেজে যাতে পরিষ্কার থাকে, দুর্নীতিমুক্ত থাকে, এরকম ভালো জানে পরিষ্কার থাকে, সেটাই আমরা চাই। এখন তো ওকে একা পাঠানো যাবে না, এই পরিস্থিতিতে একা পাঠানো যাবে না। একটা আতঙ্কের ভাব আছে না, চিন্তার বিষয় থাকবে যে ছেলে যাচ্ছে, কোথা থেকে কী হবে বোঝা মুশকিল না। আর কার উপর ভরসা করবো? ভরসা করা তো মুশকিল হয়ে যাচ্ছে না। যাবত তো ভুগছি, একা কী করে ছাড়বো বল না? কার ভরসা ছাড়বো? কার ভরসা ছাড়া যাবে? যতক্ষণ কলেজ থাকবে ততক্ষণ টেনশন থাকবে আমাদের। সিকিউরিটিও কিছু করার নেই, সিকিউরিটি সেভাবে রাখতে পারবে না। ইউনিয়ন যেখানটা এত ইউনিয়নবাজি হচ্ছে, সেখানটা কী করে? এখানে কি ইউনিয়নবাজি হতো বলেই তো আজ জিনিসগুলো হয়েছে না, নাহলে এই জিনিসটা এত বড় ঘটনাটা ঘটবে কেন? বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কি একটা কথা বলেছেন এখন পর্যন্ত? তিনি মিস সাইলেন্স হয়ে বসে আছেন। তার পক্ষে কথা কই? কসবা তার বাড়ি থেকে একটুখানি দূরে, তার এলাকার মধ্যে পড়ে। তিনি তার খোকাবাবু, বড় বড় বিপ্লবী যারা, এই খোকাবাবু একদিন বলছিল না যে কপালে নাকি ঠেকিয়ে রিভলভার থেকে গুলি চালানো উচিত কোনো অন্যায়কারীকে। সেই খোকাবাবুর কোথায় গেল এখন? বাতেলা বাংলার মেয়েরা বলছে আজকে, কলেজের ছাত্রীরা বলছে আজকে, যদি লাশ থাকে, লজ্জা থাকে বাংলার মুখ্যমন্ত্রী, তাহলে হয়তো ক্ষমা চাক। পুলিশ মন্ত্রী হিসেবে তিনি ব্যর্থ হয়েছে।